নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। তো বন্ধুরা, মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে যিশুদার পাঠশালায় তোমাদের জানাই স্বাগত। তো দেখো, প্রথমে আমরা কি করব, মে মাসের ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জেনে নেব। তো সেটা জানার সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিই যে যদি তোমরা এই পিডিএফটি নিতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, তোমাদেরকে 15 টাকা খরচ করতে হবে, ঠিক আছে? তো তোমরা ডিসক্রিপশান বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরা ওখান থেকে পারচেস করতে পারো, ঠিক আছে? আদারওয়াইজ তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাতে তোমরা বুঝতে পেরে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সটিতে কী আছে। সবচেয়ে ভালো হবে সেটাই, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। দেখো, অ্যাকর্ডিং টু ওপেন বাজেট সার্ভে কন্ডাক্টেড বাই, কারা কন্ডাক্ট করছে? দ্য ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ, এই অর্গানাইজেশানটা। ইন্ডিয়া র্যাঙ্ক কত হয়েছে? 53rd। কটা কান্ট্রির মধ্যে র্যাঙ্ক হয়েছে? 117টা কান্ট্রির মধ্যে। কিসের উপর? দেখো, বাজেট ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। নিউজিল্যান্ড যেখানে স্কোর করেছে 87, যে টপ লিস্ট করেছে। ওকে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কারেন্ট অ্যাফেয়ার যে কোনো পরীক্ষার জন্য। ওকে, নেক্সট যেটা আসছি, খুবই ইম্পর্ট্যান্ট, ব্ল্যাক রাইস অফ মণিপুর। মণিপুরের ব্ল্যাক রাইস, যেটাকে আবার অন্য নামে, লোকাল নামে বলা হয় চাখাও। ওকে, এছাড়া আছে গোরক্ষপুরের টেরাকোটা এবং কাদালাই মিত্তালাই অফ কোভিলপাত্তি। ওকে, ব্যাকড, এই যে জিআই ট্যাগ, এই তিনটি জিনিসকে জিআই ট্যাগের আন্ডারে নথিভুক্ত করা হয়েছে। অর্থাৎ ব্ল্যাক রাইস অফ মণিপুর, গোরক্ষপুর টেরাকাটা আর কাদালাই মিত্তাই অফ কোভিলপাত্তি। ওকে, এই তিনটি জিনিসকে জিআই ট্যাগের আন্ডারে নথিভুক্ত করা হয়েছে। নেক্সট, আমরা জানি যে রিসেন্টলি ঋষি কাপুর মারা গেলেন, লিউকেমিয়া হয়ে মারা গেলেন। ওকে, তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়তে পারে। তো এগুলো একটু জেনে রাখবে, যেমন এই ঋষি কাপুরের বিখ্যাত কিছু সিনেমা, মেরা নাম জোকার, এই টাইপের কিছু সিনেমা আছে যেগুলো তোমাদেরকে একটু জেনে নেওয়ার দরকার আছে। নেক্সট যেটা জেনে নেব, খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, আমাদের যে 1985 ইন্ডিয়ান ফরেন অফিসার টিএস ত্রিমূর্তি ইজ টু সাকসিড কার এতে সাকসিড হচ্ছে? শহীদ আকবরউদ্দিন অ্যাজ দ্য পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইউনাইটেড নেশানসের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে ইন্ডিয়া থেকে নতুন কে তাহলে রিক্রুট হচ্ছে? টিএস ত্রিমূর্তি। এবারে টিএস ত্রিমূর্তি সম্পর্কে দু চার কথা বলা আছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? ভিডিওটি পজ করে দেখে নাও। নেক্সট আমরা যেটা জেনে নেব, দেখো, জাফরান আমরা কিছুক্ষণ আগেই জানছিলাম যে তিনটি নতুন জিনিস জিআই ট্যাগের আন্ডারে এসেছে। এছাড়াও আরও একটি নতুন জিনিস কি? জাফরান বা স্যাফরন কোথায় পাওয়া যায়? কাশ্মীর ভ্যালিতে পাওয়া যায়, যেটাকেও জিআই ট্যাগের আন্ডারে নথিভুক্ত করা হয়েছে। এছাড়া একটু আগে যেই তিনটি জিনিস জেনে নিয়েছিলাম, গোরক্ষপুরের টেরাকোটা এবং কাভিলপাত্তির কাদলাই মিত্তাই এবং ব্ল্যাক রাইস অফ মণিপুর, এই তিনটি জিনিস জিআই ট্যাগের আন্ডারে এসেছিলো এবং স্যাফরন বা জাফরানও জিআই ট্যাগের আন্ডারে এসেছে। নেক্সট আমরা যেটা জেনে নেব, 2রা মে ওয়ার্ল্ড টুনা ডে। টুনা ফিশ হয় না, টুনা ফিশ স্পিসিস, একটা টুনা ফিশ স্পিসিস হয়, প্রজাতি হয়, তাকে রক্ষা করার জন্য এরকম একটা ডে করা হয়েছে, 2রা মে ওয়ার্ল্ড টুনা ডে। ওকে, নেক্সট যেটা জেনে নেব, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি ডে। দেখো, বছরে দুবার কিন্তু অ্যাস্ট্রোনমি ডে পালন করা হয়, 26শে সেপ্টেম্বর এবং 2রা মে। ওকে, তাহলে এই 2রা মে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি ডে হিসাবে পালন করা হয়ে থাকে। ওকে, নেক্সট আমরা জেনে নেব, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি, তারা র্যাঙ্কিং করেছে এবছরে 2020 র্যাঙ্কিং করেছে। সেই র্যাঙ্কিং অনুযায়ী অস্ট্রেলিয়া টপ র্যাঙ্কে আছে, নিউজিল্যান্ড সেকেন্ড র্যাঙ্কে আছে এবং ইন্ডিয়া থার্ড র্যাঙ্কে আছে। ওকে, নেক্সট আমরা যেটা আছে, এ ন্যাশনাল ই কমার্স মার্কেট প্লেস ওয়াজ লঞ্চড বাই কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স কল্ড ভারত মার্কেট। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, নেক্সট আমরা, PM মোদি উইল অ্যাটেন্ডেড দ্য ন্যাম সামিট রিপ্রেজেন্টিং ইন্ডিয়া থ্রো এ ভিডিও কনফারেন্স। তাহলে ন্যাম সামিট হয়ে গেল, যেখানে PM মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিল। তো সেখানে এই কোভিড-19 নিয়ে ডিসকাস হয়েছে, এই সব ব্যাপারগুলো এখানে লেখা আছে। নেক্সট আমরা জানি 4ঠা মে ইন্টারন্যাশনাল দমকল দিবস, ফায়ার ফাইটার্স ডে, ঠিক আছে? তো আন্তর্জাতিক দমকল দিবস 4ঠা মে। নেক্সট, US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ নমিনেটেড ইন্ডিয়ান আমেরিকান অশোক মাইকেল পিন্টো
অ্যাজ ইউএস রিপ্রেজেন্টেটিভ টু আইবিআরডি, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংকে ইউএস রিপ্রেজেন্টেটিভ হিসাবে ইন্ডিয়ান আমেরিকান কে নিয়োগ হয়েছে? অশোক মাইকেল পিন্টো, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়োগ করেছেন। নেক্সট, 21 কমনওয়েলথ ইউথ গেম সেটা পোস্টপন্ড হয়ে 23 হয়ে গেছে। কারণ আমরা জানি এই 20 যে টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল সেটি ডেট চেঞ্জ হয়ে সেটা 21 হয়ে গেছে, তাই 21 যে কমনওয়েলথ ইউথ গেম হওয়ার কথা ছিল সেটি চলে গেছে 23। ওকে। নেক্সট, রাশিয়া কি করেছে দেখো, তাদের ফার্স্ট আর্কটিকা আর্কটিকা এম স্যাটেলাইট তারা লঞ্চ করছে বৈকানুর স্পেস লঞ্চ স্টেশন থেকে। সেটা কি করবে? মনিটর করবে আর্কটিক ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট। ওকে, তাহলে রাশিয়ার প্রথম আর্কটিকা এম মিসাইল, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, আর্কটিকা এম মিসাইল। নেক্সট, ইন্ডিয়ান নেভি লঞ্চড অপারেশান সমুদ্র সেতু, কি করতে না ব্রিং ব্যাক, তাহলে এইটা মনে রাখতে হবে, সমুদ্র সেতু কাদেরকে ফিরিয়ে আনতে না মালদ্বীপের যেসব ইন্ডিয়ানরা পরিযায়ীরা আটকে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে যে অপারেশানটা চালিয়েছে, কারা চালিয়েছে? ইন্ডিয়ান নেভি চালিয়েছে, সমুদ্র সেতু। ওকে। নেক্সট যেটা আছে দেখো, নীতি আয়োগের সঙ্গে পরিমল ফাউন্ডেশন এরা দুজনে যুগ্মভাবে একটা প্রকল্প লঞ্চ করেছে যেটার নাম সুরক্ষিত দাদা দাদি নানা নানি অভিযান, টু ফোকাস এনশিওর দ্য ওয়েলবিং অফ দ্য সিনিয়র সিটিজেনদের ভালোর জন্য। ওকে। নেক্সট, হিমাচল প্রদেশ গভর্নমেন্ট ইজ টু লঞ্চ এ নিউ প্রোগ্রাম কল্ড নিঘা প্রোগ্রাম এইমস অ্যাট এডুকেটিং ফ্যামিলি মেম্বার্স দ্যাট আর কামিং ফ্রম আদার পার্ট অফ দ্য কান্ট্রি। তাহলে এটা কারা চালু করেছে? হিমাচল প্রদেশ গভর্নমেন্ট। কী প্রকল্পটার নাম? নিঘা। নেক্সট, ইউনিসেফ রিলিজ ইট রিপোর্টটার নাম কি? লস্ট অ্যাট হোম। এটা খুবই ইম্পর্টেন্ট এবারের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। দ্য রিপোর্ট এনফোর্স দ্য রিস্ক অ্যান্ড চ্যালেঞ্জেস অফ internally displaced children and challenges of internally displaced children and need to protect them. According to the report, at the end of 2019, around 46 million people were internally displaced due to conflict and violence. সেখানে ইন্ডিয়ার পরিস্থিতি কেমন? অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, দ্য ডিসপ্লেসমেন্ট ওয়ার মেনলি ডিউ টু ডিজাস্টার। Around 5 million were displaced in India in 2019 due to natural disaster. This mainly includes flood and storm. ওকে, তাহলে এই রিপোর্টটার নাম কি? লস্ট অ্যাট হোম। খুবই ইম্পর্ট্যান্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, সেন্টার ফর মনিটরিং দ্য ইন্ডিয়ান ইকোনমি রিলিজড আনএমপ্লয়মেন্ট ডাটা। সেই ডেটা অনুযায়ী কি বলছে না 121.5 মিলিয়ন আর উইথাউট ওয়ার্ক। ওকে, তো এখানে ইন্ডিয়ার অবস্থা কি, সেখানে পুরো এই কোভিড-19 জন্য কি হতে চলছে পুরো এখানে ডিটেল লেখা আছে, তোমরা ভিডিওটি পজ করে করে একটু দেখে নাও। নেক্সট, অন মে অ্যারাউন্ড 40 কান্ট্রিজ টুক পার্ট অন অ্যান অনলাইন সামিট কল্ড গ্লোবাল রেসপন্স ইন্টারন্যাশনাল প্লিডিং কনফারেন্স। the conference was initiated by European Union. তাহলে কারা ইনিশিয়েটিভ নিয়েছিল? ইউরোপিয়ান ইউনিয়নের। মেন এইমস কী ছিল? কনফারেন্স ওয়াজ রেজ ফান্ডস ফর রিসার্চ অফ কোভিড-19 স্পেশালি ভ্যাকসিন ডেভেলপমেন্ট। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইটার নাম কি ছিল? গ্লোবাল রেসপন্স ইন্টারন্যাশনাল প্লিডিং কনফারেন্স। ওকে, তাহলে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। নেক্সট আমরা যেটা জেনে নেব, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপয়েন্টেড ইন্ডিয়ান আমেরিকান ডিপ্লোম্যাটস মনীষা সিং অ্যাজ হিজ এনভয় অফ OECD অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট যেটা আছে, দ্য
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টু বিগান বন্দে ভারত মিশন, খুব ইম্পর্ট্যান্ট, বন্দে ভারত মিশন। এটা কি ধরনের একটা এক্সারসাইজ না, বন্দে ভারত মিশনের এইমসটা হলো ব্রিঙ্গিং স্ট্যান্ডার্ড ইন্ডিয়ানস ফ্রম দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে সারা বিশ্বে যত ভারতীয় আছে তাদেরকে ফিরিয়ে আনার যেই একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে বন্দে ভারত মিশন। মোর দ্যান 14,800 ইন্ডিয়ানস আর স্ট্যান্ডার্ড অ্যাব্রড। ওকে, নেক্সট, মুস্তাফা আল কাদিমি ওয়াজ চুজেন অ্যাজ দ্য ফার্স্ট ইরাক প্রাইম মিনিস্টার। কীরকম ফার্স্ট কেন বলা হয়েছে না, এই প্রথম পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে উনি নির্বাচিত হলেন, নির্বাচিত প্রেসিডেন্ট বলা যায়, ঠিক আছে, প্রাইম মিনিস্টার বলা যায় মুস্তাফা আল কাদমিনি, তাহলে ইরাকের নতুন প্রাইম মিনিস্টার। এর আগে কে ছিলেন যিনি পদত্যাগ করেছেন, আব্দুল মেহেদি, যিনি পদত্যাগ করেছেন। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এক্সটেন্ডেড দ্য টার্ম অফ দ্য অ্যাক্ট্রেস দিয়া মির্জা অ্যাজ দ্য গুডউইল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া টিল 2022। তাহলে 2022 সাল অবধি এক্সটেন্ড করে দিয়েছে দিয়া মির্জাকে গুডউইল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। দেখো রিসেন্টলি ভাইজ্যাক যে গ্যাস ট্র্যাজেডি হয়ে গেল, সেখানে কি হয়েছে, এই যে স্টিয়ারিং গ্যাস লিক হয়েছিল সেটি এখানে টোটাল বলা আছে। এলজি পলিমার্স প্ল্যান্ট বিশাখাপত্তনমে, সেটা কোন দেশের কোম্পানি ছিল না, দক্ষিণ কোরিয়ান একটি কোম্পানি ছিল। সে গ্যাসটার নাম কি ছিল, স্টিয়ারিন গ্যাস, যেটা কি হিসাবে পরিচিত, ভিনাইল বেঞ্জিন, ইথাইল বেঞ্জিন এবং ফিনাইল বেঞ্জিন নামে পরিচিত, এবং কি কি তৈরি হয় সেগুলো এখানে ডিটেল লেখা আছে। এভরি ইয়ার ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে অবজার্ভড হয় 8ই মে। এবারের থিম ছিল কি, দ্য ড্রয়িং অফ এ নিউ এরা অফ থ্যালাসেমিয়া। ওভার 3.7% অফ টোটাল থ্যালাসেমিয়া পেশেন্ট ইন্ডিয়াতে আছে। তাহলে টোটাল থ্যালাসেমিয়া পেশেন্টের 3.7% ইন্ডিয়া আছে। তার মধ্যে সারা ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি থ্যালাসেমিয়া পেশেন্ট রয়েছে। দেখো এটি খুব ইম্পর্ট্যান্ট। দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, এটা কি হয়েছে, কাশ্মীরের একটা নতুন টেরোরিস্ট গ্রুপ, যারা রিসেন্টলি এই টেরোরিস্ট গ্রুপটা নতুন ফর্ম করেছে, যারা এই যে কুপওয়াড়া ডিস্ট্রিক্টে যে টেরর অ্যাটাক হলো, তারা এই সংস্থার মাধ্যমে হয়েছে, তারা এটা দাবি করেছে, ঠিক আছে। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল যে ফরেস্ট মিনিস্টার রয়েছেন, ওই সুন্দরবনের টোটাল রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ইনক্রিজ হয়েছে, উনি এটা ঘোষণা করেছেন। আগের বছর যেটা ছিল, আগের বছরের সার্ভে 88 ছিল, সেটি 96 হয়েছে, সেটা রিসেন্ট ঘোষণা হয়েছে। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট, ইরান গভর্নমেন্ট রিসেন্টলি তাদের যে কারেন্সির নাম চেঞ্জ করে রেখেছে তোমান, আগে ছিল রিয়াল, তাহলে রিয়ালটা থাকবে, কিন্তু নতুন কারেন্সির নাম দেওয়া হয়েছে তোমান। এক তোমান মানে 10,000 রিয়াল। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট। এবার দেখো চীন লঞ্চ করেছে লং মার্চ 5B রকেট, যেটা কিনা চীনের একটা ডিপ স্পেস ক্যাপ্ট যেটা অপারেট করবে পার্মানেন্ট স্পেস স্টেশন, অলসো সেন্ট অ্যাস্ট্রোনট টু মুন, ঠিক আছে। তাহলে এটা মনে রাখতে হবে, লং মার্চ 5B রকেট। এভরি ইয়ার ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামস মার্কস দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি ডে অন 9th মে। 9th মে তাহলে কি করা হয়, ওয়ার্ল্ড মাইগ্রেটরি ডে। ওয়ার্ল্ড মাইগ্রেটরি ডে কি কেন না, ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য নিড অফ কনজার্ভ মাইগ্রেটরি বার্ড অ্যান্ড দেয়ার হ্যাবিটেট। ওকে, এবারে থিম কী ছিল, বার্ড কানেক্ট আওয়ার ওয়ার্ল্ড। নেক্সট, মিনিস্ট্রি অফ ডিফেন্স সাইন্ড এ কন্ট্রাক্ট উইথ কাদের সঙ্গে, টাটা পাওয়ার সিট, কী করার জন্য, মডার্নাইজড ইনফ্রাস্ট্রাকচার অফ 37 এয়ারফিল্ড অফ ইন্ডিয়ান এয়ারফোর্স, ঠিক আছে। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট, কাদের সাথে যুগ্ম হবে সেটা মনে রাখতে হবে, টাটা পাওয়ার সিট। নেক্সট যেটা আছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চড মিশন সাগর, অ্যান আউটরিচ প্রোগ্রাম অ্যামিডস কোভিড-19 প্যান্ডেমিক। তাহলে এটা মনে রাখতে হবে, মিশন সাগর। সেটা কি হচ্ছে, মিশন এইমস টু প্রোভাইডিং ফুড আইটেমস, আয়ুর্বেদিক মেডিসিন রিলেটেড টু কোভিড-19, হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেটস টু মালদ্বীপ, মাদাগাস্কার, সিলিস এবং
কমোরস, এই কয়েকটা দেশের এইগুলো প্রোভাইড করা হবে, সেটার নাম কি মিশন সাগর। ওকে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া একটা ডেটা রিলিজ করেছে রিসেন্টলি। কিসের ডেটা? দেখো, বার্থ রেট, ডেথ রেট এবং ইনফ্যান্ট মোর্টালিটি রেট ইয়ার 2018 হিসাবে কিন্তু রিলিজ হয়েছে 2020-তে। এবারে সেই অনুযায়ী ন্যাশনাল বার্থ রেট কত আছে? 20, ডেথ রেট 6.2, ইনফ্যান্ট মোর্টালিটি রেট 32। এবারে মধ্যপ্রদেশ হচ্ছে ইনফ্যান্ট মোর্টালিটি রেটে সবচেয়ে পিছিয়ে, নাগাল্যান্ড সবচেয়ে এগিয়ে, মানে ভালো অবস্থায়, ঠিক আছে, বেস্ট। এবারে আন্দামান নিকোবর আইল্যান্ড বার্থ রেটে লিস্ট, বিহার বার্থ রেটে হাইয়েস্ট। আবার দিল্লি হচ্ছে লোয়েস্ট ডেথ রেট এবং ছত্তিশগড় হচ্ছে হাইয়েস্ট ডেথ রেট। ওকে, তাহলে এই ডেটাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, এভরি ইয়ার 12ই মে কী করা হয়? ইন্টারন্যাশনাল নার্স ডে পালন করা হয়। কেন না? বার্থ অ্যানিভার্সারি অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের বার্থ অ্যানিভার্সারি হিসাবে 12ই মেকে ইন্টারন্যাশনাল নার্স ডে হিসাবে পালন করা হয়। এবারে থিম কী ছিল? নার্সেস, এ ভয়েস টু লিড নার্সিং দ্য ওয়ার্ল্ড টু হেলথ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এবছর নার্সদের ভূমিকার নিয়ে যে ব্যাপার হচ্ছে কোভিড-19-এর কারণে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 12ই মে তাহলে নার্স ডে, ইন্টারন্যাশনাল নার্স ডে। নেক্সট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যানাউন্সড এ নিউ স্কিম কল্ড আত্মনির্ভর ভারত অভিযান, যেটার মাধ্যমে তিনি 20 লাখ কোটি টাকার প্যাকেজ অ্যানাউন্স করেছেন। ঠিক আছে, তো আত্মনির্ভর ভারত অভিযান। দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিলিজ গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, GET ইন্ডেক্স, ইন্ডিয়া হ্যাজ মুভড 74th র্যাঙ্ক। ইন্ডিয়া তাহলে এই অনুযায়ী 74th র্যাঙ্ক করেছে এবং সুইডেন টপে রয়েছে। নেক্সট, ইউনাইটেড নেশন রিসেন্টলি রিলিজ ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টেড রিপোর্ট 2020। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইজ শ্রিঙ্ক বাই 3.2% ইন 2020। এইভাবে ব্যাপারটা ইউনাইটেড নেশনস বলেছে। তো টোটাল এখানে ডিটেল দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। নেক্সট যেটা বলছি, ইন্ডিয়া অ্যাটেন্ডেড দ্য 32 কমনওয়েলথ হেলথ মিনিস্টার মিটিং থ্রু ভিডিও কনফারেন্স। মিটিং কোন থিমের উপর হয়েছে? দেখো, ডেলিভারিং এ কোঅর্ডিনেটেড কমনওয়েলথ কোভিড-19 রেসপন্স। নেক্সট, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি প্রোভাইডেড GI ট্যাগ তালিয়া রুমাল অফ তেলেঙ্গানা এবং সোহরা কোভার পেন্টিং অফ ঝাড়খণ্ড। তো এর আগে 4টা জিনিসকে GI ট্যাগ দেওয়া হয়েছে এই মাসে, আবার GI ট্যাগ 2টো নতুন GI ট্যাগ যোগ করা হলো। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় এসে যেতে পারে। 4, 2, 6টা এখানে আমি GI ট্যাগের কথা বললাম। তো ঠিক আছে, তো এগুলো কি GI ট্যাগের, এই যে তালিয়া রুমাল অফ তেলেঙ্গানা কি, সেটা এখানে ডিটেল দেওয়া আছে, এবং সোহরা কোভার অফ পেন্টিং অফ ঝাড়খণ্ড কি, সেটাও এখানে ডিটেল দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। তো নেক্সট আমি যাচ্ছি, দ্য কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম, শর্ট ফর্ম কি, CERT, তারা কি করেছে, অফ ইন্ডিয়া হ্যাজ ইস্যুড ওয়ার্নিং এগেনস্ট নিউ ম্যালওয়্যার। কম্পিউটারের যে ম্যালওয়্যার হয় না, সেটার নাম কি, ইভেন্ট বোল্ট। সেটা কি চুরি করছে? দেখো, পার্সোনাল ফিনান্সিয়াল ইনফরমেশান ফর্ম অ্যান্ড্রয়েড ফোন ইউজার্সদের কাছ থেকে। ঠিক আছে, সেটার নাম কি, ইভেন্ট বোল্ট। তাহলে এটি খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, ইন্ডিয়ান কোস্টগার্ড কমিশন দ্য ফার্স্ট কোস্টগার্ড অফশোর প্যাট্রোল ভেসেল ICGS সচিত। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ফার্স্ট কোস্টগার্ড অফশোর প্যাট্রোল ভেসেল একটা, ICGS সচিত ইন গোয়া। এটা খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট, দ্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক অ্যাপ্রুভ করেছে $145 মিলিয়ন কি ইমপ্রুভ করতে? ইরিগেশন ফেসিলিটিজ অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দ্য প্রজেক্ট ইজ টু ফোকাস দ্য দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদর ভ্যালি অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এইটার উপর কারা দিয়েছে? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক, তারা $145 মিলিয়ন টাকা দিয়েছে। ওকে, নেক্সট,
Union Minister of Tribal Affairs Arjun Munda launched Gold program. Gold program is going online as leader. The program has been launched in partnership with Facebook. তাহলে কার সঙ্গে না ফেসবুকের সঙ্গে। ওকে, তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট। বুন্দেসলিগা জার্মানির একটা লিগ, ওয়ার্ল্ড ফার্স্ট মেজর স্পোর্টস ইভেন্ট রিজিউম আফটার কোভিড-19 লকডাউন। ওকে, নেক্সট এটা খুব ইম্পর্ট্যান্ট, গগনযান। তোমরা জানো ইসরোর একটা বড় প্রজেক্ট চলছে যেটা হচ্ছে তো গগনযান, তার নাম গগনযান। এই প্রজেক্টের আন্ডারে কি করা হবে, পাইলটদেরকে স্পেসে পাঠানো হবে। তো এখানে কি করা হচ্ছে, তার সঙ্গে যেখানে একটা ওই ক্রুটার সঙ্গে একটা ফিমেলদের মতো, একটা মহিলার মতো দেখতে একটা রোবট যাবে, যার নাম কি বায়োমিত্রা। ঠিক আছে, বায়োমিত্রা। এই রোবটটার কথা তোমাদেরকে মনে রাখতে হবে। যেই রোবটটা কি করবে, প্রোভাইডিং ওয়ার্নিং ইফ দ্য এনভায়রনমেন্টাল চেঞ্জেস উইথিন দ্য কেবিন গেটস আনকমফোর্টেবল টু দ্য অ্যাস্ট্রোনট। এইভাবে তারা সেই রোবটটা এইসব তাদেরকে কাজ করবে। ঠিক আছে, তাহলে রোবটটার নাম কি, বায়োমিত্রা। নেক্সট কি আছে, চরণ পাদুকা কোন সরকার লঞ্চ করেছে না, মধ্যপ্রদেশ সরকার। ওকে, নেক্সট যেটা বলতে যাচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট, মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স রিলিজ স্টার রেটিং অফ গার্বেজ ফ্রি সিটি ইন দি ইয়ার 2019-20। তাহলে গার্বেজ ফ্রি সিটি কটা সিটিকে এরকম তকমা দেওয়া হয়েছে, 5টা সিটিকে 5 স্টার রেটিং দেওয়া হয়েছে। এবং সেইগুলো কি কি আছে, অম্বিকাপুর, সুরাট, রাজকোট, মহীশূর, ইন্দোর এবং নাভি মুম্বাই। এই 5টা সিটিকে কিন্তু 5 স্টার তকমা দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে না, গার্বেজ ফ্রি সিটি। ওকে, এই 5টা সিটির নাম কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো কোভিড-19 ভ্যাকসিন একটা ইউএসের একটা সংস্থা, মোডার্না বলে একটা সংস্থা, যারা কিনা প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে দাবি করছে এবং তাদের পজিটিভ রেজাল্ট আসছে। এবং সেখানে ভ্যাকসিনের কথাই বলছে যে অ্যান্টিবডি শরীরে তৈরি হচ্ছে। সেই ভ্যাকসিনটা এই রকম নামের mRNA 1273। তো তারা বলছে ডিসেম্বর 2020 নাগাদ তারা মার্কেটে নিয়ে আসবে এটা। নেক্সট, ইন্ডিয়া প্রোভাইড $2 million রিলিফ এড to the UNRWA, United Nations Relief and Work Agency, to help welfare of প্যালেস্তাইন রিফিউজিদের সাহায্য করার জন্য। নেক্সট দেখো, নেপাল কি করেছে, একটা নতুন ম্যাপ তৈরি করেছে, ইনক্লুডেড দ্য টেরিটরি অফ কালাপানি, লিপুলে এবং লিম্পিয়াদুরা। এই 3টি নদীকে একসাথে নিয়ে কি করেছে, একটা ম্যাপ তৈরি করেছে। সেটা নিয়ে পলিটিক্যালি একটা সমস্যা চলছে, তোমরা এটা জানো অলরেডি। নেক্সট, ইন্ডিয়ান রেলওয়ে অপারেশনালাইজড দ্য ফার্স্ট 12,000 HP ইলেকট্রিক লোকোমোটিভ। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা একটা ফ্রেঞ্চ অ্যালস্টম কোম্পানি বলে তার সঙ্গে করে, তাদের ফ্যাক্টরিটা কোথায় রয়েছে, মধেপুরা ইলেকট্রিক লোকোমোটিভ ইন বিহারে রয়েছে। তো এটা হচ্ছে, এটা বলছে যে মেক ইন ইন্ডিয়া একটা ইনিশিয়েটিভ, এত বড় একটা ইলেকট্রিক লোকোমোটিভ তৈরি করা। তো এটা একটা জয়েন্ট অ্যাডভেঞ্চার, যেখানে ওই ফ্রেঞ্চ যে কোম্পানিটা রয়েছে তাদের শেয়ার রয়েছে 26% এবং ইন্ডিয়ার শেয়ার রয়েছে 74%। ওকে, তো নেক্সট বলছি, ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি ইনক্রিজ ইটস প্যাট্রোলিং ইন দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। দেখো কি হয়েছে, এই রিসেন্টলি ইন্ডিয়া হচ্ছে গালওয়ান ভ্যালি যে রিজিয়ন রয়েছে সেখানে রোড তৈরি করছে, কনস্ট্রাকশান রোড যেমন তৈরি করে সেরকম তৈরি করছে। ঠিক আছে, তো সেই নিয়ে একটা গণ্ডগোল তৈরি হয়েছে এই আকসাই চীন এলাকায়। সেখানে দেখো দুটো জায়গায় একটা সমস্যা দেখা গেছে, যে প্যাংগং সো লেক এরিয়া লাদাখে রয়েছে সেরকম জায়গাটায়, এবং নাকুলা পাস নর্থ সিকিমে এইরকম জায়গায় ভারত চীনের মধ্যে একটা সমস্যা চলছে। নেক্সট দেখো 21শে মে কী পালন করা হয়, ন্যাশনাল ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে। ওই দিনটিতে কী হয়েছিল, দেখো ডেথ অ্যানিভার্সারি অফ ফর্মার প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর মৃত্যু হয়েছিল। ওকে, নেক্সট, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি লঞ্চ এ স্কিম টু সোলারাইজ দ্য
কোনারক টাউন অ্যান্ড কোনারক সান টেম্পল কমপ্লিটলি। তাহলে এটা একটা নতুন। এবারে দেখো কোনারক সান টেম্পল সম্পর্কে দু চার কথা লেখা আছে। কে রাজা নরসিংহদেব প্রথম তৈরি করেছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে 1984 সালে এসেছে, এরকম করে দু চার কথা। মন্দিরটি 13th সেঞ্চুরিতে তৈরি হয়েছে। ঠিক আছে, এবারে দেখো নেক্সট, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ সাইন দ্য সেকেন্ড অ্যামেন্ডাম অফ আইল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড প্রোটোকল ইন বাংলাদেশ। নেক্সট 22 মে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। থিম কী ছিল? আওয়ার সলিউশন আর ইন নেচার। নেক্সট প্রকাশ জাভড়েকর কী ঘোষণা করেছেন? দেখো, প্রকাশ জাভড়েকর আমাদের যে ইউনিয়ন মিনিস্টার প্রকাশ জাভড়েকর রয়েছেন, উনি কী ঘোষণা করেছেন? আমাদের যে ওয়েস্টার্ন ঘাট, পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে না, ওই পশ্চিমঘাট পর্বতমালাটিকে ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া বলে ঘোষণা করেছেন। এবার এই যে ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া কথাটার মানে কি? তাহলে ওখানে কি রেস্ট্রিকশানস থাকবে? না, ওখানে পুট অন মাইনিং, থার্মাল প্ল্যান্টস, কোয়ারিং, কনস্ট্রাকশান অ্যান্ড সেটিং আপ ইন্ডাস্ট্রি, এগুলোর উপর রেস্ট্রিকশান থাকবে। তাহলে পশ্চিমঘাট পর্বতকে কী হিসাবে ঘোষণা করা হয়েছে? ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া। এটা খুব ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়া বিকাম দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, যেটা চীন প্রথম, ইন্ডিয়া দ্বিতীয়। এবার দেখো মিজোরাম স্টেট গভর্নমেন্ট তারা কি করেছে? এই যে খেলাটাকে, স্পোর্টসটাকে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটাস দিয়েছে। ওকে, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটাস দিয়েছে খেলাধুলাকে। এবার দেখো নেক্সট আসছি, খুব ইম্পর্টেন্ট, জেকে রাউলিংয়ের একটা নতুন চিলড্রেনদের উপর বুকস আছে। তোমরা জানো জেকে রাউলিংয়ের হ্যারি পটার রয়েছে, সেই রকম এইখানে আর একটা নতুন বই প্রকাশ হয়েছে, দ্য আইকাবগ। ঠিক আছে, এবারে এটা নতুন একটা কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে জেকে রাউলিং সম্পর্কে দু চার কথা এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নিতে পারো ভিডিওটা পজ করে। ওকে, ইউনিয়ন মিনিস্টার ফর রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ অ্যান্ড এমএসএমই শ্রী নীতিন গডকরি ইনগুরেট করেছে কি? দেখো, চাম্বা টানেল আন্ডার চারধাম পরিযোজনা। এই যে চারটা ধাম রোডের মাধ্যমে কানেক্ট করার যে পরিকল্পনা চলছে, এই যে চাম্বা টানেল, এটা কিন্তু নিউজে বারবার আসতেছিল। এটা ইনগুরেট হয়েছে, তো এটা তাই নিউজ। 28 মে ওয়ার্ল্ড হাঙ্গার ডে হিসাবে পালন করা হয়। ইন্ডিয়া র্যাঙ্ক হাঙ্গার ইন্ডেক্সে, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক 102। এবার দেখো, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লঞ্চ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বেসড চ্যাটবুট পাই। ওকে, এবার দেখো কর্ণাটক স্টেট গভর্নমেন্ট তারা সারা কান্ট্রির মধ্যে প্রথম তারা কি খুলতে চলছে? স্টেট হেলথ একটা রেজিস্টার খুলতে চলছে, যেটা ভারতবর্ষের মধ্যে প্রথম। এভরি ইয়ার ইউনাইটেড নেশন সেলিব্রেট করে ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিস কিপার অন কত তারিখ? 29 মে, ইউনাইটেড নেশনস পিস কিপার ডে। ঠিক আছে, থিম কী ছিল? ওমেন ইন পিস কিপিং, এ কি টু পিস। এবারে দেখো, এই যে ইউনাইটেড নেশন যে এই পিস কিপার ডে পালন করা হলো, এইবারের 29 মে ইন্ডিয়ান মেজর সুমন গওয়ানি এবং ব্রাজিলিয়ান নাভাল অফিসার কার্লা মন্টেরিও ডি কোস্টা আরুজো, এনাদের দুজনকে কি প্রাইজ দেওয়া হয়েছে? ইউনাইটেড নেশন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার 2019 অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওকে, নেক্সট, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট হার্বাল রোড প্রজেক্ট ইন দ্য স্ট্রেচ অফ 800 কিলোমিটার ইন দ্য স্টেট। তো এইরকম ব্যাপারটা রয়েছে, তোমরা এটা দেখে নিও। মধ্যপ্রদেশ গভর্নমেন্ট লঞ্চ রোজগার সেতু যোজনা। তাহলে রোজগার সেতু যোজনা কার? মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। এবার দেখো, এটা খুব ইম্পর্ট্যান্ট, ফাউন্ডেশন স্টোন ফর দ্য মিসাইল পার্ক কল্ড অগ্নিপ্রস্থ ওয়াজ অ্যাডেড আইএনএস কলিঙ্গ। ঠিক আছে, এভরি ইয়ার 31 মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে পালন করা হয়। এবারে থিম কী ছিল? প্রোটেক্টিং ইউথ। ওকে, কারা পালন করে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান। এবারে দেখো, তোমরা জানো পঙ্গপালের রিসেন্ট খুব উদ্ভব হয়েছে লো কাস্ট সোয়ামিং, তো সেই ব্যাপারটা এখানে ছোট করে দেওয়া আছে। কেরালা গভর্নমেন্ট কী করেছে? দেখো, অ্যানাউন্স দ্যাট দ্য অ্যাম্বিশাস প্রজেক্ট অফ দ্য স্টেট কল্ড
KFON, কেরালা ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রজেক্ট। KFON-এর এইমস কী আছে? টু লিঙ্ক অল দ্য হাউসেস অ্যান্ড অফিসেস ইন দ্য স্টেট উইথ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক। তাহলে সারা কেরালাকে তারা চাচ্ছে এই যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তারা জুড়ে দিতে, ঠিক আছে। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্যান্সেল করেছে কাদের লাইসেন্স? দ্য সিকেপি কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স ক্যান্সেল করেছে। এটা একটি মুম্বাই বেসড একটা কোঅপারেটিভ ব্যাঙ্ক ছিল, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা টোটাল ভিডিওটা তোমরা পিডিএফটি নিয়ে নিতে পারো, 15 টাকা পে করতে হবে। ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, যাও ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। তো এছাড়া তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে জয়েন করতে পারো, ফলো করে রাখতে পারো, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে। তো সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো, সেভ ওয়াটার সেফটি অ্যান্ড বেস্ট অফ লাক।